কই এই জায়গায় কোনো সিগন্যাল দেয় নাই। আমি আসলে এই সিগন্যালটারে খুবই অ্যাপ্রিসিয়েট করি, বিকজ সিগন্যালটা থাকা খুবই ইম্পর্টেন্ট, মানে বাংলাদেশে অন্তত। কারণ বাংলাদেশে এআই সিস্টেম মামলা দেওয়ার যে ব্যাপারটা, কোনো তদবির কাজ করবে না, কোথাকার কোন কিসের কে, এটা আসলে ওই এআই ক্যামেরা হচ্ছে আপনাকে দেখবে না। ও যদি দেখে যে আপনি রুলস ভায়োলেন্স করছেন, তাহলে ও আপনার মামলা দিবে, আর না করলে মামলা দিবে না। এই টেকনোলজিটা আসলে ইমপ্লিমেন্ট করা খুবই দরকার ছিল বাংলাদেশে, কারণ বাংলাদেশে ট্রাফিক অবস্থা এত খারাপ। কিন্তু কথা হইতেছে মামলা তো হয়ে যাবে অটোমেটিক্যালি, কিন্তু মামলা হবে কাদের? যাদের নাম্বার প্লেট আছে, যাদের রেজিস্টার্ড বাইক আছে, রেজিস্ট্রেশন করা যে ভেহিকেলগুলা, এই জিনিসগুলার হচ্ছে মামলা হবে। আদারওয়াইজ এই যে অটো রিক্সা দেখতেছেন, তারপর হচ্ছে থ্রি হুইলার যেগুলো আছে রেজিস্ট্রেশন ছাড়া, এই জিনিসগুলোর তো আর মামলা হবে না। দ্যাট মিনস এই এআই দিয়ে আপনি যত যাই কিছু করেন না কেন, এখানে কিন্তু আপনার ফল পাইতেছে কারা, এগুলা কিন্তু আপনারা সবাই বুঝতে পারতেছেন। যে ব্যাপারটা নিয়ে আপনাদেরকে আসলে একটু আপনাদের সাথে একটু আলোচনা বা কথাবার্তা বলতে চাইতেছি, সেটা হচ্ছে ট্যাক্সের ব্যাপারে নিয়ে। মানে এখন আপনারা অলরেডি সবাই জানেন বাংলাদেশের কোন সিন্ডিকেট বা কোন সিন এখন চলতেছে। বাইক থাকলে এই বাইকের কর দিতে হবে 110 সিসির উপরে থাকলে 5,000, এর উপরে থাকলে 10,000। মানে অনেক রকমের সিন পাট হইতেছে। এর কয়েকদিন আগেও তেলের সিন পাট গেল, তেলের দাম বাড়াইলো, বাড়ানোর পরে এখন আর তেলের কোনো সমস্যা নাই। এখন আবার দেখতেছি যে নতুন করে এই যে বাইকের কর ধরতে হবে। আবার মাঝখানে দেখলাম যে অটোরিক্সাওয়ালাদের ইন্টারভিউতে দেখলাম তারা বলতেছে যে ঠিক আছে, সমস্যা নেই, আমাদের যদি প্রতি বছর 5,000 টাকা করে কর দিতে হয়, তাহলে আমাদের সারা ঢাকা শহরের সব সব রোডে হচ্ছে ওঠার পারমিশন দিয়ে দেন। মানে কি একটা মজার একটা বিষয়। হ্যাঁ, অনেক বছর যাবত দেশের বাইরে থাকছে, দেশের বাইরের সিস্টেম, দেশের বাইরের কালচার হয়তোবা তিনি আমাদের দেশে অ্যাপ্লাই করার ট্রাই করতেছে। ইটস ভেরি গুড, বাট আপনাকে তো ভাই বুঝতে হবে যে আপনি কোন খাতে আপনি কিভাবে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবেন। আপনি মন মতো একটা নিয়ম বানায় ফেললেন, বা যদিও এখনো বানান নাই জিনিসটা, মানে বানানোর জন্য এখনো পর্যন্ত খুবই তোলপাড় চলতেছে, যে এই ব্যাপারটা ইন্টারনেটে সব জায়গায় প্রচুর পরিমাণে আলোচিত সমালোচিত হইতেছে। আমি নিজেও আসলে এই কর দেওয়ার প্রতি, মানে এই কর দেওয়ার বিপক্ষে। আমি অবশ্যই এই কর দেবো না। এর কারণ হচ্ছে ভাই দেখেন, আমরা অলরেডি বাংলাদেশে যে বাইকগুলো চালাইতেছি, অলরেডি এই বাইকগুলা 300, 400, 150, 200 এরকম মানে পার্সেন্টেজ হচ্ছে ভ্যাট দিয়ে তারপরে হচ্ছে বাংলাদেশে আসতেছে। ওইখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু সরকারি খাতে যাচ্ছে। দেখেন, আপনি ইম্পোর্ট করতেছেন দেশের বাইরে থেকে, তখন আপনার একটা ভ্যাট দিতে হচ্ছে সরকারকে। তারপর আপনি যখন আবার আমরা যখন আবার বাইক কিনতেছি, আমরা কিন্তু প্রতি বছর ট্যাক্সের রোড ট্যাক্স দিচ্ছি। তারপরে হচ্ছে গাড়ি যেগুলো আছে, এই যে প্রাইভেট কার যেগুলো আছে, এগুলো কিন্তু প্রতি বছর একটা কর দিচ্ছে। দ্যাট মিনস তারা অলরেডি, বা আমরা যারা ভেহিক্যাল ওনার আছি, আমরা অলরেডি সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছি। এখন বিষয়টা এমন হয়ে গেল না যে আপনি যখন একটা গরুর হাটে গরু বিক্রি করতে যাবেন, যে বেচে তার থেকেও কিছু খাইলেন, যে কিনে তার থেকেও কিছু খাইলেন। মানে ব্যাপারটা একটু মানে ওই রকম গরুর হাটের দালালির মতো হয়ে গেল না ব্যাপারটা? মানে শুনতে জিনিসটা যেরকমই লাগুক, ব্যাপারটা কিন্তু আসলে এরকমই। আমরা অলরেডি ভাই ট্যাক্স দিচ্ছি, সব কিছু করতেছি, আর এদিকে যে অটো রিক্সাগুলা ইচ্ছা মতো চলতেছে, এদের বিরুদ্ধে কোনো কিছুই নাই। তেলের দাম কেন বাড়লো ভাই? তেলের দাম তো বাড়ছে, ঠিক আছে, তারা তো বলছে যে তেলের দাম বাড়াইছে হচ্ছে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এখন তো ভাই পরিস্থিতি স্বাভাবিক, তাহলে কেন এখন তেলের দাম কমতেছে না? আপনারা তো সবই বুঝতেছেন, কিন্তু আমাদের কি কিছু করার নাই আসলে? মানে হয়তো বা এমন কিছু একটা সিন্ডিকেট বা এমন একটা মাস্টার মাইন্ড চলতেছে এটার মধ্যে, যে আমি এমন একটা ট্র্যাকে বা এমন একটা রুল বানাবো, যেই রুলে আপনি বাধ্য হয়ে আমার রিকোয়ারমেন্ট আপনার ফিল আপ করতে আপনি বাধ্য থাকবেন। মানে এমন একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? ওরা একটা শহর আটকায় আছে অটোরিকশার পিছনে, এদেরকে নাকি আবার পারমিট দিবে। দেখেন, আমরা এত টাকা দিয়ে ভেহিক্যাল কিনতেছি, 2 বছর পর পর বা 10 বছর পর একটা রোড ট্যাক্স দিচ্ছি আমরা রাস্তায় চালানোর জন্য, অথচ এর পরেও নাকি আমাদেরকে আবার ট্যাক্স দেওয়া লাগে। এটা কোন যুক্তির ট্যাক্স? আমি তো ভাই অবশ্যই এই ট্যাক্স দিব না। আমি রাস্তায় বাইক চালাচ্ছি, আমি রাস্তার ট্যাক্স দিচ্ছি। আমি গাড়ি কিনছি, গাড়ির একটা সরকারের খাতে যে টাকা দেওয়ার কথা, ওই টাকা আমি দিছি। রেজিস্ট্রেশন করার সময় আমি টাকা দিছি। আমরা সবাই এই দেশের নাগরিক, সবার ভালো মন্দ সব কিছুই বুঝি, বোঝার চেষ্টা করি। তবে এমন কোনো কিছু করেন না যে এটাতে দেশের মানুষের খুব খারাপ কিছু না হয়। আমি আশা করব যে আপনারা যারা আছেন উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা অবশ্যই ব্যাপারগুলো এভাবে একটু মাথায় রাখবেন, যে মন গড়া যা মন চায় এটা বললেই আসলে হয় না। তো যাই হোক, যাই করেন না কেন, একটু বুঝে শুনে একটু চিন্তা ভাবনা করে করেন। মেঘ করতেছে, হয়তো বা বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি আবার ক্যামেরার কোনো প্রোটেকশন নিয়ে আসি নাই। আমার নিজেরও ঠান্ডা লাগছে। বৃষ্টি যদি হয়, একদম সেফ জোনে থাকতে হবে। ক্যামেরা কোনোভাবেই ভিজতে দেওয়া যাবে না, কারণ ক্যামেরা আগের মতো ওয়াটারপ্রুফ নাই। সো দ্যাটস ওয়াই ক্যামেরাটা একটু সেফলি রাখতে হবে, নিজেরও সেফ থাকতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমি আমার গাড়ির কোনো আলাদা কর দিচ্ছি না, দিব না। তো
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, রাইড সেফ, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ, পিস।